আমি যদি জানতে পারি কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চাইছে, তাহলে সেটা ভেবে আমি খুশি হবই, আর তার সাথে আমি হেসেই কথা বলবো। আর হ্যাঁ, আপনি আরো একটা কথা শুনে রাখুন, যে এরপর আপনার থেকে অন্তত আমি কোনো সাহায্য নেব না। আপনার কোনো ঋণ আমি রাখতে চাই না, তাই কয়েকদিনের মধ্যেই ওনার কাছ থেকে টাকাটা পেলেই আমি আপনাকে সেটা শোধ করে দেব। নিজের স্বামীর কাছ থেকে আপনি সাহায্য নেবেন না, কিন্তু বাইরের লোকের কাছ থেকে নেবেন? হ্যাঁ নেব, কারণ আপনার ওপর কোনো অধিকার আমার নেই। কিন্তু ওই বাইরের লোকের আছে। কে সেই লোক? কার সাথে আপনি এত হেসে হেসে কথা বলছেন? আমি জানতে চাই। দেখি ফোনটা দিন, দেখবো আমি। না, আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। আলবাত পার্থ, দিন কি? দিন ফোনটা। মুখার্জি ইভেন্টস? হ্যাঁ, ওখানে একটা চাকরি পেয়েছি আমি, আর কাল আমার জয়েনিং। কি হলো? আপনি কোথায় যাচ্ছেন? এভাবে এভাবে রাস্তায় গাড়ি দাঁড় করে দিলেন কেন? শুনুন মিস্টার বসু মল্লিক, আপনি এইভাবে দেখুন সুধা, একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখুন, আপনি বসু মল্লিক বাড়ির মেয়েরা বউরা বাড়ির বাইরে যায় না, আর কোনোদিনও যাবে না। তাই আপনিও কোনোদিনও চাকরি করতে পারবেন না। কিন্তু মিস্টার বসু মল্লিক, আমি বাইরে চাকরি করব কি করব না সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। না, আমাদের বাড়ির মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। আমি আর বাড়ির বাকি ছেলেরা যা ঠিক করে সেটাই তাদের কাছে শেষ কথা। আর আপনি সেটা সমর্থন করেন? আপনি মনে করেন এই যুগের মেয়েদের বাইরে চাকরি করা উচিত নয়, বা তাদের কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন, তাই তো? আমি কি মনে করি না করি সেটা ইম্পর্টেন্ট নয় সুধা। এটা ঠাম্মির সিদ্ধান্ত, আর ঠাম্মির সিদ্ধান্তই আমার কাছে শেষ কথা। কিন্তু মিস্টার বসু মল্লিক, এটা তো অন্যায়। হ্যাঁ, অন্যায় আমি বুঝি না সুধা। বসু মল্লিক বাড়ির বউরা বাইরে গিয়ে কাজ করে না, তাই আপনিও করবেন না, এটাই ফাইনাল। এখানে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। টাকাটা না ফেরত দিলে আমি নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যাব। দিদি না, দিদি তো বলেছিল মন্দিরে যাবে। ভাইয়ের মঙ্গলের জন্য আমি ভাবছিলাম একবার বড় মার কাছে পুজো দিতে যাব, কিন্তু এইদিকে তো মন্দির না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।